কেমন আছেন সবাই? চলে আসলাম আমাদের ফার্মের ছোট্ট আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাছের একটি মারাত্মক রোগ ড্রপসি নিয়ে। এই রোগটি মাছের শরীরে পানি জমে যাওয়ার কারণে হয় এবং সময়মতো চিকিৎসা না করলে মাছ মারা যেতে পারে। তাই চলুন জেনে নিই এই রোগের বিস্তারিত। আমাদের এই মাছটি ড্রপসি হয়েছিল, তবে কিছুদিন চিকিৎসা ও যত্ন নেওয়ার ফলে মাছটি এখন পুরোপুরি সুস্থ এবং 2 দিন আগে অনেকগুলো বাচ্চাও দিছে। ড্রপসি রোগ কি, রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা ও রোগ প্রতিরোধে কি করণীয় তা আমরা পর্যায়ক্রমে জানব। ড্রপসি রোগ কি? ড্রপসি কোনো নির্দিষ্ট রোগ নয়, এটি এক ধরনের উপসর্গ যা মাছের সাধারণত ব্যাকটেরিয়াজনিত কারণে হয়ে থাকে। এটি মূলত কিডনি, লিভার ও অন্যান্য অঙ্গের সমস্যার কারণে মাছের পেট ফুলে যায়। লক্ষণ: ড্রপসি আক্রান্ত মাছের পেট ফুলে যায়, আঁশগুলো উঁচু হয়ে ওঠে, অনেকটা আনারসের মতো দেখায়, আঁশগুলো উঠে যায় এবং মাছ ক্রমশ দুর্বল হয়ে পড়ে, পানির উপরে ভেসে থাকে ও সাঁতরাতেও সমস্যা হয়। এই লক্ষণগুলো দেখে বুঝবেন যে আপনার মাছের ড্রপসি হয়েছে। চিকিৎসা: তো প্রথমে আক্রান্ত মাছটিকে আলাদা করতে হবে। এরপর ইপসম সল্ট প্রতি 10 লিটার পানিতে 1 চা চামচ এবং টেট্রাসাইক্লিন ও অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যে কোনো এক ওষুধ প্রতি 10 গ্যালন পানিতে বা 38 লিটার পানিতে একটি 200 mg এর ক্যাপসুল ব্যবহার করতে হবে। 24 ঘন্টা পর পর 25% পানি পরিবর্তন করে পুনরায় লবণ ও ক্যাপসুল ব্যবহার করতে হবে। এভাবে 5 দিন কোর্সটা কন্টিনিউ করার পরেও যদি দেখেন আপনার মাছের কোনো উন্নতি হয়নি, তাহলে 1 দিন বিরতি দিয়ে পুনরায় 5 দিনের কোর্স শুরু করতে হবে। এই সময় মাছকে পুষ্টিকর খাবার হিসেবে ডাব নেওয়া, ব্লাড ওয়ার্ম ও ব্রাইন শিম দিতে হবে। মটরশুঁটি ও শসা সিদ্ধ করে দিতে পারেন। রোগ প্রতিরোধে করণীয়: নিয়মিত মাছের ট্যাঙ্ক বা অ্যাকোয়ারিয়াম পরিষ্কার ও পানি পরিবর্তন করতে হবে। পানির পিএইচ ও তাপমাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে। মাছকে মানসম্মত খাবার প্রদান করতে হবে। পরিমিত ঘনত্বে মাছ রাখতে হবে। মাছের ড্রপসি খুবই বিপজ্জনক হলেও সঠিক যত্ন ও সময়মতো চিকিৎসা দিলে অনেক সময় মাছকে বাঁচানো সম্ভব। আপনার মাছের যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে দ্রুত ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাইকে।